মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ছাড়া গোটা দেশ নিয়ে খুব চিন্তিত। প্রতিটি রাজ্য নিয়ে ধরে ধরে তিনি একের পর এক অভিযোগ করছেন। কিন্তু এই বাংলায় আইন শৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি আদেও চিন্তিত? যদি চিন্তিত হতেন তাহলে করেয়া গণধর্ষণ কাণ্ডে পুলিশ তথ্য প্রমাণ জোগাড় করতে পারত। অপরাধীরা, অভিযুক্তরা, গণধর্ষণকারীরা তথ্য প্রমাণের অভাবে আজ জামিন পেয়ে যেত না। যদি বাংলার আইন শৃঙ্খলা নিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত হতেন তাহলে আমার সহকর্মী রিপাবলিক বাংলার কিশলয়ের অ্যাঙ্কার, রিপাবলিক বাংলার আমাদের সহকর্মী কিশলের উপর এই অত্যাচার চলতো না, এই আক্রমণ হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার আইন শৃঙ্খলা নিয়ে চিন্তিত হতেন তাহলে আরজি করের মতো সরকারি হাসপাতালে একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন হতে হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আইন শৃঙ্খলা নিয়ে চিন্তিত হতেন, এই বাংলার আইন শৃঙ্খলা নিয়ে চিন্তিত হতেন, তাহলে কসবায় গণধর্ষণের মতো ঘটনা ঘটতো না। আজ বাংলার ছেলে আপনাকে সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে আর কতদিন বঞ্চনা করবেন? আপনার রাজনৈতিক স্বার্থ থাকতে পারে, আপনার উদ্দেশ্য হতে পারে আপনি মুখ্যমন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী হবেন, আগে থেকে শুভেচ্ছা জানাই, আগে থেকে কুর্নিশ জানাই, কিন্তু আমি প্রশ্ন করব তাহলে বাংলাকে নিয়ে বঞ্চনা করছেন কেন? আপনি বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার কথা ভাবুন। আজ বাংলার মানুষের স্বার্থে প্রশ্ন করব, বুক চিপিয়ে